নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে 2025-এ মেষ রাশির সাড়ে শুরু হতে চলেছে। কোন ব্যাপারে আপনাদের সাবধানতা অবলম্বন করতে হবে এবং কোন ব্যাপারে আপনাদের পজিটিভ ফল আসতে পারে, কিভাবে চললে আপনারা সাড়ে থেকে সর্বাত্মক পজিটিভ ফল লাভ করবেন, তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে নেব। মূল আলোচনা আসার আগে আপনাদের জানিয়ে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্যত টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমেই বলবো, দেখুন যে মেষ রাশিচক্রের প্রথম রাশি এবং অধিকর্তা গ্রহ মঙ্গল হওয়ার জন্য আমাদের মধ্যে লড়াকু একটা মেন্টালিটি, স্টেট কার্ড কথা বলে দেওয়া, সত্যি কথা ডিরেক্টলি বলে দেওয়া, হার না মানা একটা ব্যাপার কিন্তু রয়েছে। জেনারেলিভাবে বৃশ্চিক, ধনু বা মিনকে সাড়ে যন্ত্রণা বেশি কষ্ট পেতে হয়। যদিও মঙ্গল কিন্তু শনির অপোজিট, অ্যান্টি, তার সত্ত্বেও মেষকে কিন্তু এতটা প্রবলেমে ফেলতে পারে না যতটা মিন, বৃশ্চিক বা ধনুকে ফেলতে পারে। কিন্তু তার সত্ত্বেও বলবো, এখানে আপনাদের বিশেষ কিছু ব্যাপারে সাবধান হতে হবে। দেখুন, আপনি জীবনে কতটা উন্নতি করবেন তার জন্য আপনাকে যেমন অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনও মেনে চলতে হবে, তেমন আপনাকে নিজের কর্ম করে চলতে হবে এবং ঈশ্বরের উপর আস্থা রাখতে হবে, তবেও আপনার জীবনে উন্নতি সম্ভব। আমি সুকৃতি দান, আমি আজকে সর্বাত্মকভাবে মেষ রাশির 2025 সালের সাড়ে সার্বিক প্রভাবটা আমি কিন্তু তুলে ধরার চেষ্টা করব। অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। প্রথমে বলবো, দেখুন এখানে মেষ রাশির প্রিভিয়াসলি যে সাড়ে হয়েছিল সেটা হচ্ছে 1995 সালে। সেই 1995 সালের পর আবার কিন্তু সাড়ে শুরু হচ্ছে 2025-এর 29শে মার্চ থেকে, যখনই শনিদেব রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করে যাবে। অর্থাৎ ঠিক আপনার জন্মকালীন সময়ে চন্দ্র যদি মেষ রাশিতে থেকে থাকে, তাহলে আপনার যদি জন্ম রাশি বা চন্দ্র রাশি মেষ হয়, তাহলেই কিন্তু আপনার সাড়ে ফার্স্ট স্টেজ শুরু হবে 29শে মার্চ 2025 থেকে। অর্থাৎ ঠিক মীন রাশিতে এখানে শনি কিন্তু যখনই ঢুকে যাবে, যখনই প্রবেশ করে যাবে, তখনই কিন্তু সাড়ে ফার্স্ট স্টেজ শুরু হয়ে যাবে। এবং এই ফার্স্ট স্টেজটা থাকবে হচ্ছে 29শে মার্চ 2025 থেকে 1 জুন 2027 পর্যন্ত এই ফার্স্ট স্টেজ কিন্তু থাকবে। তাই 2025-এ কিভাবে আপনারা ফল পাচ্ছেন, দেখুন দ্বাদশ ভাবকে আপনারা সবসময় ব্যয় ভাব হিসেবে ইন্ডিকেট করা হয়। আমাদের জীবনে সার্বিক লস বা ক্ষতি, হানি, অপযশ, জেল যাত্রা, হাসপাতাল যাত্রা বা হাসপাতাল সংক্রান্ত কোনো খরচ, এই জায়গাটাকে ইন্ডিকেট করা হয়। তাই দ্বাদশভাবে শনিদেব অবস্থান করা মানেই, বা আপনার ঘুম সংক্রান্ত ব্যাপারকেও ইন্ডিকেট করে। তাই দ্বাদশভাবে শনি অবস্থান করা মানে আপনার কিছুটা ঘুমের সমস্যা, কিছুটা টেনশন, চিন্তা, ফ্যামিলি কেন্দ্রিক ডিস্টারবেন্স, কি হয় এমন একটা ভাব আপনার মধ্যে বৃদ্ধি পেতে পারে। এই ব্যাপারটা আপনাকে একটু পাজেল করে দিতে পারে। সার্বিক দিক থেকে আপনার হেলথ সংক্রান্ত কিছু ইস্যু ক্রিয়েট করতে পারে, বিশেষ করে দাঁতে ব্যথা, হাড়ে ব্যথা, কোমরে ব্যথা, বা আপনার অত্যন্ত পরিশ্রম করতে হওয়া, বা অত্যন্ত পরিশ্রম করতে করতে আপনি খুব ক্লান্ত হয়ে গেলেন, কিছুটা ডিপ্রেসড হয়ে গেলেন, এই ধরনের ব্যাপার আপনার কিন্তু ক্রিয়েট করতে পারে। মেইনলিভাবে এই জায়গাটা ক্রিয়েট করে যে একটু বেশি টেনশন, চিন্তা, অস্থিরতা, মানসিক চাপ, ঘুমের সমস্যা এবং আপনার পরিবার কেন্দ্রিক বিভিন্ন চিন্তার জন্য একটু বেশি ওভার থিঙ্কিং একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করে। অন্যদিক থেকে আমরা যেহেতু জানি যে দ্বাদশভাবে শনি অবস্থান মানে ব্যয়ের ভাবে রয়েছে, তাই আপনার কিছুটা ফিনান্সিয়াল চ্যালেঞ্জ কিন্তু আসতে পারে, আপনার অর্থ বেশি খরচ হয়ে যেতে পারে। বিশেষ করে আপনাদের পরিবারের মেম্বারের অসুস্থতার জন্য অর্থ খরচ হতে পারে, বা আপনার কিছুটা শারীরিক কমপ্লিকেশনের জন্য অর্থ খরচ হতে পারে, বা কোথাও ঘুরতে যাওয়ার জন্য হোক, বা যে কোনো কারণে হোক। বিশেষ করে হেলথ সংক্রান্ত ইস্যুতে আপনার কিছুটা অর্থ খরচ বা আয়ের থেকে ব্যয় বেশি হয়ে যাওয়া, এই যে আয় ব্যয় সামঞ্জস্য রক্ষা করা কঠিন হতে পারে, বা ফ্যামিলি সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য আপনার ব্যয় বৃদ্ধি পেতে পারে, বা আপনার কোথাও হয়তো ট্রাভেল করতে হচ্ছে, বারে বারে হয়তো আপনি যে জায়গায় কাজ করছেন, একবার এখান থেকে হয়তো আপনি 100 কিলোমিটার যাচ্ছেন আবার ফিরে আসছেন, এই যে ট্রাভেলের জন্য আপনার হয়তো বেশি খরচ হয়ে যাচ্ছে। এই ধরনের একটা ব্যাপার কিন্তু ক্রিয়েট করতে পারে, যেহেতু আপনার এখানে সাড়ে ব্যাপারটা তৈরি হয়েছে। এবং দ্বাদশভাবে অবস্থান করা মানে আপনার খরচকে বিভিন্নভাবে বাড়িয়ে দিচ্ছে এবং আপনার ঘুমের ডিস্টারবেন্স, মানসিক চাপ, এগুলো যেমন বৃদ্ধি করছে। সবসময় আপনি কি নিয়ে যেন একটা ভাবছেন, কি নিয়ে যেন বেশি টেনশন করছেন, হয়তো সামান্য একটা ঘটনা ঘটলো, সেই ব্যাপারটাকে নিয়ে বেশি ভাবতে শুরু করে দিলেন। তো এই ব্যাপারটা নিয়ে আপনাকে সাবধান হতে হবে। অন্যদিক থেকে আপনার যেহেতু এখানে দ্বাদশভাবে শনিদেব অবস্থান করছে, তার তৃতীয় দৃষ্টির মাধ্যমে দ্বিতীয় ভাবকে দেখছে, তাই আপনি নিজের কথা বলার ব্যাপারে সাবধান হবেন।
দুমদাম কথা বলে দেওয়া, স্পষ্টবক্তা কথা আপনার ক্ষেত্রে অনেক মানুষের মনে আঘাত তৈরি করতে পারে। এই ব্যাপারে আপনাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। আপনি কোনো মানুষকে দুম করে কিছু বলবেন না, যেটা কিন্তু আপনার কিছুটা লোকের মনে আঘাত ক্রিয়েট করতে পারে। তাই কথার ব্যাপারে আপনাকে কিন্তু একটু সাবধান হতে হবে। স্পষ্ট কথা বলবেন না, অনেক মানুষের সঙ্গে নাহলে সম্পর্ক খারাপ হতে পারে। দুম করে কিছু কথা বলে দেবেন না, এই ব্যাপারে আপনাকে একটু লাগাম দিতে হবে নিজের কথা বলার ব্যাপারে। অন্যদিক থেকে এই দ্বাদশভাবে এখানে শনি যেহেতু আপনার সাড়ে ফার্স্ট স্টেজ, আপনার প্রফেশনাল কিছুটা চ্যালেঞ্জ, বিশেষ করে কর্মের মধ্যে কিছুটা ডিস্যাটিসফ্যাকশন, কর্মের অত্যন্ত দায়িত্ব বেড়ে যাওয়া, যতটা দায়িত্ব পালন করছেন সেই অনুযায়ী আপনার স্যালারি ইনক্রিমেন্ট হচ্ছে না, আপনার একটা মানসিক চাপ, আপনার একটা এই সার্বিক অর্থে কর্মে একটা ডিস্যাটিসফ্যাকশন, আপনাকে মনে হবে যেন আমি এক্ষুনি এই কর্ম পরিবর্তন করে নিই, এই এক্ষুনি কর্ম চেঞ্জ করে নিই, এই কর্ম পরিবর্তন আমাকে এক্ষুনি করতে হবে, আমি আর এখানে থাকবো না, এই ধরনের একটা মানসিক অস্থিরতা তৈরি করবে। তাই আপনাকে একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে। দুম করে এই সময় কিন্তু চাকরি ছাড়ার কথা ভাববেন না, আগে ভালো কোনো চাকরির চেষ্টা করবেন। কর্ম পরিবর্তন আসতে পারে, তবে আপনার ক্ষেত্রে কতটা পজিটিভ হবে সেটা নির্ভর করবে আপনার বার্চারের উপর। তাই আপনার বার্চার থেকে কিন্তু সেটাকে দেখতে হবে। তবে আপনার কিন্তু কর্মের জায়গায় একটা ডিস্যাটিসফ্যাকশন তৈরি করবে। আপনার প্রফেশনাল বিভিন্নভাবে চ্যালেঞ্জ, কিছু কিছু ক্ষেত্রে প্রফেশনাল অফিস কলিগরা আপনাকে এমনভাবে অপদস্থ করার চেষ্টা করবে, শত্রুতা ক্রিয়েট করার চেষ্টা করবে, আপনার ভালো লাগবে না, তারা বিভিন্নভাবে আপনাকে প্যাঁচে ফেলার চেষ্টা করবে এবং আপনার কর্মের দায়িত্ব বেড়ে যাবে, চাপ বেড়ে যাবে। যেহেতু এই শনি হচ্ছে আপনার মেষ রাশি বা মেষ রাশির ক্ষেত্রে মেনলি দশমপতি এবং একাদশপতি, সে 12th হাউসে থাকা মানে আপনার মনে হবে যেন কর্ম পরিবর্তন করি, বা আপনারা এই সময় কিন্তু শনি ভালো থাকলে বিদেশ যাত্রা বা বিদেশ থেকে অর্থ ইনকামের দিক থেকে অনেকটা হেল্প করবে। আপনার মনে হবে যেন বিদেশে চলে যায়, বিদেশ থেকে অর্থ ইনকাম করি, বা বিদেশে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শনি আপনাকে অনেকটা পজিটিভ ফল দেবে। যারা পরিশ্রম করছেন, লড়াই করছেন, চেষ্টা করছেন তাদের ক্ষেত্রে, কিন্তু তার সত্ত্বেও আপনার একটা প্রফেশনাল ডিস্যাটিসফ্যাকশন, যে প্রফেশনাল ব্যাপারটা মনে হবে যেন আরেকটু স্যালারি বেশি হলে ভালো হতো, ঠিক আছে, ঠিক মতো স্যালারি পাচ্ছি না, হয়তো কাজ করছে, হয়তো স্যালারি দিচ্ছে কিন্তু স্যালারি হয়তো 3 মাসেরটা একবারে দিচ্ছে, বা কারু কারু ক্ষেত্রে হয়তো স্যালারি ঠিক আপনার কাজ যতটা করছেন ততটা অনুযায়ী আপনার হয়তো স্যালারি দিচ্ছে না। এই ধরনের কিছুটা একটা আপনার মনের মধ্যে ডিস্যাটিসফ্যাকশন তৈরি হতে পারে এবং এই কর্মের ডিস্যাটিসফ্যাকশন থেকে আপনার কর্ম পরিবর্তনের একটা ইচ্ছা কিন্তু মনের মধ্যে তৈরি হতে পারে। তাই আপনাকে একটু ভাবনা চিন্তা করে ডিসিশন নিতে হবে। নেক্সট যেটা বলবো, আপনাকে একটু কিছুটা ইমোশনাল একটা ডিসব্যালেন্স অবস্থা তৈরি করছে, আপনাকে সব দিক থেকে একটা মানসিক চাপ, মানসিক অশান্তি এমন একটা পর্যায়ে যাচ্ছে যেন আপনার কোনো কিছুই ভালো লাগছে না, এই ধরনের একটা ব্যাপার। আপনার ষষ্ঠ ভাবের উপর এখানে শনির দৃষ্টি পড়ার জন্য আপনার শত্রুতা বৃদ্ধি পাচ্ছে, অনেক অনেক মানুষ আপনার প্রতিটা ক্ষেত্রে বাধা তৈরি করছে, প্রতিটা জায়গায় আপনার প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে। তাই এবং অত্যন্ত খরচ বেড়ে যাওয়ার জন্য কখনো কখনো আপনার হয়তো কারো কাছ থেকে ধার করতে হচ্ছে, শরীর টরীর ভালো যাচ্ছে না, এবং আপনার অনেক মানুষের কথায় আপনার মনে খুব আঘাত লেগে যাচ্ছে, কষ্ট পাচ্ছেন, এবং আপনাকে বিভিন্ন ক্ষেত্রে, সেটা কোনো জবের সেক্টরে বলি বা বিভিন্ন ক্ষেত্রে আপনাকে প্রচুর লং ট্রাভেল করতে হচ্ছে, প্রচুর আপনাকে ভ্রমণ করতে হচ্ছে, ট্রাভেল করতে হচ্ছে। সেই ট্রাভেল হয়তো কোনো চাকরি সূত্রে, হয়তো আপনি এক জায়গায় হয়তো সুস্থভাবে চাকরি করছিলেন, সেই চাকরিটা হয়তো আপনার ট্রান্সফার হয়ে গেল, হয়তো সেখানে দূরে চলে গেলেন। তো এই ধরনের ব্যাপার আপনাকে কর্মক্ষেত্রে বিভিন্ন জটিলতা ব্যাপারটা কিন্তু ক্রিয়েট করতে পারে। অন্যদিক থেকে আপনার যেহেতু নবমভাবে শনি দৃষ্টি দিচ্ছে, তাই পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে, নিজের ভাগ্যোন্নতির ব্যাপারে আপনাকে সাবধান হতে হবে। তবে আমি এই যে শনি যে সবসময় নেগেটিভ ফল দেবে তা নয়, যদি আপনি নিজে অর্গানাইজ ওয়েতে, ডিসিপ্লিন ওয়েতে আপনি যদি চলেন, তাহলে এই শনি কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে শুভ ফল দেবে। কি দিক থেকে শুভ ফল দেবে? কারণ আপনার ভাগ্য উন্নতিতে, একটা লং টার্ম বেসিসে উন্নতির দিক থেকে আপনাকে কিন্তু হেল্প করবে। যদি আপনি নিজের কাজের ব্যাপারে পাংচুয়াল থাকেন, পরিশ্রম করেন, চেষ্টা করেন, সেখানে শনি কিন্তু আপনাকে সর্বাত্মকভাবে কিন্তু শুভ ফল দেওয়ার চেষ্টা করবে। কিন্তু আপনার নিজস্ব ডিসিপ্লিন বা অর্গানাইজেশন বা অর্গানাইজভাবে আপনি কতটা চলছেন, নিজের কাজের ব্যাপারে আপনি কতটা দায়বদ্ধ রয়েছেন, সেই ব্যাপারে কিন্তু আপনাকে শনি কিন্তু পরখ করে দেবে। আপনি দেখে নেবে যে সত্যি আপনি রয়েছেন কিনা। কারণ শনি সাড়ে সাথী চলা মানে আপনি প্রিভিয়াসে সাড়ে সাথী যখন ছিল না তখন যে কর্ম করেছেন তার ফল কিন্তু সাড়ে সাথীর পর্যায়ে আপনি ভোগ করবেন। তাই আপনি যদি ভালো কাজ করে থাকেন, আপনি যদি নিজে লড়াই করে থাকেন, সাড়ে সাথীর পর্যায়ে কিন্তু আপনাকে শনি পজিটিভ ফল দিয়ে যাবে। কেননা সাড়ে সাথীর পর্যায়ে শনি কিন্তু অ্যাক্টিভেট হয়ে যাবে। তাই আগে আপনার বাচ্চাটাকে ভালোভাবে অ্যানালাইজ করা দরকার। যদি আপনার বাচ্চাটির শনির অবস্থান ভালো থাকে, শনি যদি সক্ষেত্রী হয় মকর রাশির ঘরে বা কুম্ভ রাশির ঘরে, শনি যদি কেন্দ্র কোণে অবস্থান করে, শনি যদি একটু স্ট্রংলিভাবে অবস্থান করে, তাহলে আপনার মেষ রাশি হলেও কিন্তু সাড়ে সাথীর যন্ত্রণা আপনাকে এতটা দেবে না, বরং আপনার দিক থেকে অর্থ লাভ করাবে, আপনার অনেক দায়িত্ব বৃদ্ধি করবে এবং সেই সঙ্গে আপনার গ্রোথও হবে। হয়তো আপনার অনেক চাপ বৃদ্ধি হবে, মানসিক চাপ,
টেনশন আসবে, কিন্তু আপনার অনেক গ্রোথ আসবে, আপনার লক্ষ্মী লাভ হবে। কিন্তু আপনি সেই চাপটা কতটা নিতে পারবেন সেটা নির্ভর করবে কিন্তু আপনার বাচ্চাতে শনির অবস্থানের উপর। এবং আপনার দিক থেকে শত্রুতা নির্মূল করতে পারবেন, আপনি প্রফেশনাল ফিল্ডে উন্নতি করতে পারবেন, বিদেশ যাত্রার সুযোগ আসতে পারে, আপনার ভাগ্যের উন্নতি করতে পারে। কিন্তু আপনাকে আপনার শনি যদি বাচ্চারে ভালো থাকে তাহলে কিন্তু শনি যে আপনাকে চাপটা দিচ্ছে সেই চাপটা আপনার মনে হবে না। তখন আপনি অরিজিনালিভাবে অলরেডি প্রিপেয়ার্ড হয়ে রয়েছেন, আপনি পরিশ্রম করছেন, আপনি আপনার নিজের কাজে লড়ে চলেছেন, তাহলে আপনাকে শনি কোনোভাবে প্রবলেম ক্রিয়েট করবে না। কিন্তু যদি আপনার বাচ্চাটি শনি অত্যন্ত নেগেটিভ থাকে, ধরুন শনি রাহু যোগ হয়ে আছে, বা শনি অষ্টমে রয়েছে, বা শনি কোনোভাবে নিচস্থ হয়ে রয়েছে, ঠিক আছে, সেক্ষেত্রে সমস্যা কিন্তু ক্রিয়েট করতে পারে। সেক্ষেত্রে কিন্তু আপনার সাড়ে পর্যায়ে আপনার অস্থিরতা, আমি যে প্রবলেমগুলো বললাম, ঘুমের সমস্যা, ব্যয় বেড়ে যাওয়া, প্রফেশনাল ডিস্যাটিসফ্যাকশন, মনের মধ্যে দুশ্চিন্তা, ফ্যামিলি কেন্দ্রিক বিভিন্ন ব্যাপার নিয়ে অত্যন্ত বেশি ওভার থিঙ্কিং, আমার ছেলের কি হবে, আমার মেয়ের কি হবে, বা আমার ওয়াইফের কি হবে, বা আমার সন্তানের কি হবে, আমার নিজের লাইফের কি হবে, সব কিছু নিয়ে এত বেশি টেনশন, এত সামান্য একটা হয়তো ঘটনা ঘটলো সেটাকে ভাবতে ভাবতে আপনি তিলকে তাল করে দিলেন, এই ধরনের একটা ব্যাপার কিন্তু তৈরি করতে পারে। তাই শনির সাড়ে পর্যায়ে আপনাকে অর্গানাইজ হতে চলতে হবে, আপনাকে ডিসিপ্লিন পথে চলতে হবে, আপনাকে এত বেশি টেনশন চিন্তা করলে হবে না। যত বেশি টেনশন করবেন টেনশন আরো বেড়ে যাবে। তাই আপনাকে এই সাড়ে পর্যায় থেকে বাঁচার জন্য আপনাকে শনির যে প্রণাম মন্ত্র 3 বার পাঠ করে, বীজ মন্ত্রটা, বিশেষ করে বীজ মন্ত্রটা ডেফিনেটলি আপনি পাঠ করবেন। কি বীজ মন্ত্র? ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ। ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ। ওং প্রেম প্রেম প্রম সহা শনিশ্চরায় নমঃ। প্রতি শনিবার এবং মঙ্গলবার 3 বার করে ডেফিনেটলি হনুমান চল্লিশা পাঠ করবেন। শনিবার অবশ্যই নিরামিষ খাবেন, নীল ড্রেস ব্যবহার করবেন, অনেকটা উপকার পাবেন, অনেকটা রিলিফ পাবেন। এগুলো কিন্তু আপনাকে করতে হবে। এই যে প্রতিকারগুলো আমি বলছি, এই প্রতিকারগুলো করলে কিন্তু আপনার কিন্তু অনেকটা রিলিফ আপনি কিন্তু ফিল করবেন। এই রিলিফ আপনি তখনই পাবেন যখন এই আপনি মন্ত্র পাঠ করবেন, বা শনিবার দিন কোনো মন্দিরে আপনারা হয়তো সর্ষের তেল দান করলেন, বা কোনো লোহার তৈরি কোনো জিনিস, হয়তো মন্দিরে হয়তো কোনো ত্রিশূল দান করলেন, ঠিক আছে, বা আপনারা শনিদেবের কাছে সর্ষের তেলের প্রদীপ জ্বালালেন, তাতে কিছুটা পরিমাণ কালো তিল দিয়ে দিলেন। হ্যাঁ, এগুলো করতে পারেন, বা হনুমান চল্লিশা পাঠ করতে পারেন। হনুমান চল্লিশা পাঠ করলে শনির অনেকটা নেগেটিভ প্রভাবটা অনেকটা কাটানো যায়। তবে আপনার বাচ্চাটি কি কন্ডিশন রয়েছে, তাই বাচ্চাকে সঠিকভাবে অ্যানালাইজ করতে হবে। বাচ্চাটির শনির অবস্থান ভালো থাকলে আপনাকে কিন্তু শনি কোনোভাবেই নেগেটিভ অবস্থা দেবে না। তবে হ্যাঁ, অবশ্যই সাড়ে পর্যায়ে আপনাকে একটা মানসিক চাপ থাকে, একটা টেনশন ফিল করায়, একটু অর্থ খরচ হয় বেশি, এটা হচ্ছে ফার্স্ট স্টেজে। কিন্তু তার সত্ত্বেও আমি এটাও বলবো, আপনার জীবন অনেক গঠনমূলক উন্নতি হয়, আপনার জীবনের দীর্ঘদিনের স্বপ্নকে বাস্তবায়িত করে। কারণ আপনাকে একটু চাপ দিয়ে, দেখবেন অনেক অনেক টিচার থাকে, আপনাকে চাপ দিয়ে কিন্তু আপনার জীবনে কিছু কিছু কাজ করানোর চেষ্টা করে। অর্থাৎ সেই যে কাজটা কি কাজ, যে আপনাকে জীবনে কিছু করতে হবে। অনেক অনেক টিচার দেখবেন আপনাকে চাপ দিয়ে আপনার নিজের হোমওয়ার্কগুলোকে করিয়ে নেয়, ঠিক আছে। ঠিক তেমন আপনার জীবনে আপনাকে প্রেশার দিয়ে আপনাকে ম্যাচিওর করে দেবে। সেই ম্যাচুরিটিটা কিন্তু শনি প্রদান করবে, সেই ম্যাচুরিটিটা কিন্তু শনি আপনাকে দান করবে। তাই সাড়ে মানে সবসময় খারাপ তাও নয়। সাড়ে মধ্যে কিন্তু পার্থিব বা অপার্থিব জায়গা থেকে আপনার জীবনে কিন্তু অনেক প্রোগ্রেসও কিন্তু লাভ করা যায়, ঠিক আছে। কিন্তু শনির অবস্থানকে আপনার বাচ্চাদের ভালো হতে হবে। তাই শনির থেকে সর্বার্থক শুভ ফল পেতে গেলে আপনার বাচ্চাকে ডেফিনেটলি অ্যানালাইজ করতে হবে। এবং আপনি যদি এত কিছু না পারেন, কমসে কম মন্ত্রপাঠ করুন, পুজো দিন, অনেক লাভ পাবেন। বোঝা গেল কি বললাম? আজকে এখানেই থামছি, আবারও দেখাবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা অ্যাস্ট্রো সলিউশন দেখতে থাকুন। নমস্কার, থ্যাংক ইউ।